আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটিতে, যার নাম অফিস রেকর্ড। আমি আপনাদের জন্য অফিসের কাজগুলো কিভাবে সহজে সমাধান করা যায় তা নিয়ে ভিডিও তৈরি করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য দেখাবো এমএস ওয়ার্ডের কিছু বেসিক বিষয়গুলো। আজকে আমরা যা শিখব: ড্রপ ক্যাপ, symbol, draw, design, layout, view। যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখে বেসিক বিষয়গুলো শিখে ফেলবেন। তাহলে চলুন শুরু করা যাক। ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপটি ইনসার্টের ভেতরে একটি অপশন হচ্ছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ আমরা সাধারণত খেয়াল করে থাকি বিভিন্ন পত্রিকায় হেডলাইনের শুরুতে একটি অক্ষর বড় করে দেওয়া থাকে, সেটি মূলত ড্রপ ক্যাপ। আসুন আমরা ড্রপ ক্যাপের ব্যবহারটি দেখে নিই। ড্রপ ক্যাপ করতে হলে আমরা একটি প্যারাগ্রাফ সিলেক্ট করে নিলাম। এবার যদি আমরা ড্রপ ক্যাপে চাপ দিই তাহলে আমরা দেখব ড্রপ ক্যাপের বিভিন্ন ভাবে ড্রপ ক্যাপ অপশনগুলো দেওয়া আছে। আপনাদের পছন্দ মতো যে কোনো অপশন আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটি মূলত লেখা সুন্দর, প্যারাগ্রাফটি সুন্দর করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। প্রথম অক্ষরটি দেখুন বড় হয়ে গেল, উইথ লেখাটি বড় আকারে দেখা দিচ্ছে। আপনারা ইচ্ছা করলে এটি ছোট বড় করতে পারবেন। দেখতে সৌন্দর্যের ক্ষেত্রেই মূলত ড্রপ ক্যাপ ব্যবহার করে থাকি। ইনসার্টের ভেতরে এবার দেখাবো সিম্বল। সিম্বলে গিয়ে ক্লিক করলেই অনেক ধরনের সিম্বল এখানে শো করবে। যদি আমরা মোর সিম্বলে ক্লিক করি তাহলে দেখুন একটি উইন্ডো সামনে চলে আসবে এবং অনেকগুলো সিম্বল এখানে দেখাবে। আমরা অনেক সময় অনেক অক্ষর লেখার সময় খুঁজে পাই না, বা কিবোর্ড কাজ করে না, বা কোনো সিম্বল কিবোর্ডে নেই, সেই সিম্বলগুলো আমরা এখান থেকে খুব সহজেই পেয়ে যাব। বিভিন্ন সিম্বল দ্বারা পরিপূর্ণ ইনসার্টের এই সিম্বল অপশনটি। এখান থেকে যে কোনো একটি সিম্বল নেওয়ার সিস্টেম হচ্ছে, প্রথমে আপনি একটি সিম্বলে ক্লিক করবেন। এই যে আমরা একটা সিম্বলে ক্লিক করলাম এবং সেই সিম্বলটি ইনসার্টে ক্লিক করলেই আপনার লেখার ভিতরে চলে আসবে। আমি একটা বড় করে দেখাই। সিম্বলে চাপ দিলেন, তারপরে মোর সিম্বলে, তারপরে আপনার পছন্দ মতো একটি সিম্বল ক্লিক করে নিলেন, ইনসার্টে চাপ দিলে ইনসার্ট হয়ে যাবে। দেখুন এই যে, এবং একাধিকবার এখানে যদি ক্লিক করা হয় তাহলে একাধিকবার এই সিম্বলগুলো আপনার পেজে চলে আসবে। এটিও তো মূলত লেখা পেজ সুন্দর করার জন্যই ব্যবহার হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগছে সেটিও আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এবারে আমরা দেখাবো ড্র। আমরা হোমের কিছু কাজ শিখেছি, যা 1 থেকে 6 পর্যন্ত আমরা
বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে ইনসার্টের টেবিল সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে পার্ট 6 এ আলোচনা করা আছে। এবারে আমরা পার্ট 7 এ আছি। যেহেতু বেসিকের এটি শেষ পার্ট, সেহেতু আপনারা খুব ভালো মতো বিষয়গুলো দেখে নেবেন। এবারে ড্র। ড্র মূলত একটি পেজে যদি কোনো আঁকানোর প্রয়োজন হয়, লেখার প্রয়োজন হয়, মাউস দ্বারা অথবা যারা টাচ স্ক্রিন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে। ড্র দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো সিগনেচার পেন বা কালার পেন বা হাইলাইট পেনের অপশন দেওয়া আছে। আমরা এখান থেকে যে কোনো একটি হাইলাইট পেনটি সিলেক্ট করলাম। এক্ষেত্রে কি হবে, আমরা যখন কোনো লেখার উপরে হাইলাইট করব তখন দেখুন হাইলাইটের এটা চলে আসলো এবং এটা আমরা সহজেই হাইলাইট করে দিতে পারলাম। আবার আমাদের যদি কোনো কিছু আঁকানোর প্রয়োজন হয়, লেখার প্রয়োজন হয়, তাহলে আমরা এভাবে আঁকাতে পারবো। যারা টাচ স্ক্রিন ইউজ করেন তাদের ক্ষেত্রে অনেক ছবি আঁকানো বা লেখার ভিতরে নকশা করা ক্ষেত্রে ড্র অপশনটি ব্যবহার করে থাকেন। অনেকে এই ড্রটি ব্যবহার করেন যাতে তার লেখাগুলো অন্য কেউ কপি না করে ফেলতে পারে। এক্ষেত্রেও আপনি ড্র ব্যবহার করতে পারেন। ড্রয়ার অপশনের আরেকটি কোনায় দেখবেন ইরেজার আছে। এটা দিয়ে আপনি ইচ্ছা করলে মিশিয়েও দিতে পারবেন। এই যে দেখুন মিশে যাচ্ছে, এভাবে আপনি মিশিয়েও দিতে পারবেন। এটি মূলত বিভিন্ন ধরনের নিব, কলম ব্যবহার করা যায়। মোটা, চিকন বিভিন্ন কালি আপনি এখানে ইউজ করতে পারবেন। আশা করি ড্রর কাজটি বুঝতে পেরেছেন। ভিডিওটি একটু বড় হচ্ছে কারণ 7 পার্ট বেসিকের জন্য আশা করি এনাফ। এই পার্টটি বেসিকের শেষ পার্ট, তাই পূর্বের ভিডিওগুলো দেখতে অবশ্যই ভুলবেন না। এবারে চলে যাই ডিজাইনে। ড্রর পরে ডিজাইন। ডিজাইনটি মূলত লেখা সৌন্দর্যের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে, তবে আপনি যে ডিজাইন প্রথমে সিলেক্ট করে নেবেন সেই ডিজাইনেই সুন্দর করে লিখতে পারবেন। এটি লেখার পূর্বেও করতে পারেন অথবা প্যারাগ্রাফটি লেখার পরেও সিলেক্ট করে আপনি তা করতে পারেন। এই যে দেখুন লেখার ধরনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আমরা একটা সিলেক্ট করলাম এবং এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে পরে বিভিন্ন ধরনের লেখার ধরন এখানে পেয়ে যাব। মূলত ডিজাইন লেখার প্যাটার্ন এবং কি ধরনের লেখা আপনি চাচ্ছেন সেটির উপরে ডিপেন্ড করে। ডিজাইনটা এত বেশি আমাদের এখানে প্রচলন নেই, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনার ডিজাইনটা জেনে রাখা জরুরি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব লেআউটে। লেআউটটা
আপনাদেরকে একটু ভালো মতো শেখাতে চাচ্ছি। লেআউটটা খুব ইম্পর্টেন্ট। যখন আপনি একটি নতুন ডকুমেন্টস নেবেন, একটি কাজ শুরু করবেন, যখন একটি নতুন ডকুমেন্টস আপনি নিলেন, তখন সেই নতুন ডকুমেন্টসটি প্রথমেই কাজ হবে আপনি লেআউটে যে আপনার পেজের মার্জিন নরমাল করে নেওয়া এবং পেজটি পোর্ট্রেট আছে না ল্যান্ডস্কেপ আছে সেটা দেখে নেওয়া। তার সাথে পেজের সাইজ অবশ্যই অফিসিয়াল ক্ষেত্রে লেটারের কাজ করছেন না A4 এ কাজ করছেন সেটা দেখে নেওয়া জরুরি। বেশিরভাগ ক্ষেত্রেই এখন অফিসে লেটার সাইজের থেকে A4 সাইজটাই বেশি ব্যবহার হয়ে থাকে, যেটা প্রিন্ট করতেও খুব সহজ হয়। এই ছিল লেআউটের কিছু কাজ। লেআউটের নিয়ে একটু বিস্তার আলোচনা না করলে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু লেআউটটা সামান্য কিছু বুঝে নেওয়া জরুরি বলে লেআউটটা দেখালাম। লেআউটের সব থেকে জরুরি বিষয় মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলাম। এই ছিল লেআউটের কাজ। এবারে সামান্য একটু দেখাবো ভিউ, যেটা বেসিকের জন্য প্রয়োজন। আমরা সব দিকগুলোই দেখে ফেলেছি। এর বাইরে যা আছে তা বেশিরভাগই আপনার অ্যাডভান্স লেভেলের কাজ। আপনারা যেটুকু শিখছেন প্রপারলি শিখেন, যেন বেসিক লেভেলটা পার করে অ্যাডভান্সে গেলে আপনাদের বুঝতে অসুবিধে না হয়। ভিউয়ের কাজ হচ্ছে মূলত প্রিন্ট দেওয়ার আগে আমরা একটি ডকুমেন্ট প্রিন্ট দেওয়ার আগে আমরা দেখে নিই সেই ডকুমেন্টটার ঠিক আছে কিনা, এবং সেটি যদি রিডিং মোডে নিয়ে আসা হয় তাহলে এই যে দেখুন রিডিং করার জন্য আপনার একটি মোড চলে আসছে এবং এটি প্রিন্ট প্রিভিউ করতে পারবেন। প্রিন্ট প্রিভিউ দেখা যাবে এখান থেকে করতে পারবেন। এই ছিল আজকের মতো। বেসিকের আশা করি সম্পূর্ণটা আপনারা শিখতে পেরেছেন। আমার 1 থেকে 7 পর্যন্ত যতগুলো MS ওয়ার্ডের বেসিক পার্ট আছে, আশা করি সবগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে একটিতেও আটকাবে না ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটি ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।